মিরপুর টেস্টে প্রথম দিন তা ছিল বাংলাদেশের দখলে, কিন্তু দ্বিতীয় দিনে ম্যাচের চিত্র বদলাতে শুরু করেছে ধীরে ধীরে। বাংলাদেশের 413 রানের জবাবে দুর্দান্ত ব্যাটিং করেছে পাকিস্তান। দিনের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ 46 ওভারে 1 উইকেটে 179 রান। তারা এখনও পিছিয়ে 234 রানে। অভিষিক্ত আজান আওয়াইসের অপরাজিত 50-তে ম্যাচের শক্ত অবস্থান তৈরি করেছে পাকিস্তান। আগামীকাল সকালে আওয়াইসের 85 সঙ্গে ব্যাট করতে নামবেন অপরাজিত থাকা আবদুল্লাহ ফজল 37। দ্বিতীয় দিনে 4 উইকেটে 301 রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। হাতে ছিল 6 উইকেট, লক্ষ্য ছিল 400 রান পার করা। তবে সকালের সেশনেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। জন্মদিনে ব্যাট হাতে দারুণ লড়াই করেছেন মুশফিকুর রহিম। দিনের শুরুতেই টেস্ট ক্যারিয়ারের 29তম 50 পূর্ণ করেন তিনি। অন্য প্রান্তে লিটন দাসও খেলছিলেন আত্মবিশ্বাসী ইনিংস। দুজন মিলে পঞ্চম উইকেটে গড়েন গুরুত্বপূর্ণ অর্ধশত রানের জুটি। তবে পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস একের পর এক আঘাত হানেন বাংলাদেশের ইনিংসে। 33 রান করা লিটনকে ফিরিয়ে ভাঙেন গুরুত্বপূর্ণ জুটি। এরপর দ্রুতই ফিরে যান মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন। বাংলাদেশের ইনিংসের সবচেয়ে আক্ষেপ হয়ে থাকল মুশফিকের আউট। নিজের জন্মদিনে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও 179 বলে 71 রান করে শাহিন আফ্রিদির দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন তিনি। শেষদিকে তাসকিন আহমেদের ঝড়ো ব্যাটিং বাংলাদেশকে এনে দেয় স্বস্তি। আব্বাসকে স্ট্রেট দিয়ে ছক্কা মেরে দলকে 400 পার করান এই পেসার। 19 বলে 28 রানের কার্যকর ইনিংস খেলেন তাসকিন। শেষ পর্যন্ত 117.1 ওভারে 413 রানে অল আউট হয় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মোহাম্মদ আব্বাস। 34 ওভারে 92 রান দিয়ে নেন 5 উইকেট। শাহিন আফ্রিদি শিকার করেন 3টি উইকেট। 414 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধৈর্য নিয়ে ব্যাট করেন পাকিস্তানের 2 ওপেনার ইমাম উল হক ও অভিষিক্ত আজান আওয়াইস। যদিও শুরুতে কয়েকটি সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু বাংলাদেশের ফিল্ডাররা সেগুলো কাজে লাগাতে পারেননি। নাহিদ রানার গতির বাউন্সারে একবার হেলমেটে আঘাতও পান আজান আওয়াইস। তবে চিকিৎসা নিয়ে আবার ব্যাটিংয়ে ফেরেন তিনি। এরপর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এই তরুণ ব্যাটসম্যান। ইবাদত হোসেনের 1 ওভারে 2টি 4 মেরে নিজের অভিষেক ইনিংসে 50 তুলে নেন আজান। একই সঙ্গে পাকিস্তানের স্কোরও পৌঁছে যায় 100 রানে। অবশেষে 106 রানের মাথায় মেহেদী হাসান মিরাজ ভাঙেন পাকিস্তানের উদ্বোধনী জুটি। এলবিডব্লিউ হন ইমাম উল হক। 72 বলে 45 রান করেন এই ওপেনার। তবে এরপরও থামেনি পাকিস্তান। আরেক অভিষিক্ত আবদুল্লাহ ফজলকে নিয়ে নতুন জুটি গড়েন আজান আওয়াইস। দ্বিতীয় উইকেটে দ্রুতই 50 রানের জুটি তুলে নেয় পাকিস্তান। আজান আওয়াইস 85 রানে অপরাজিত, আবদুল্লাহ ফজল খেলছেন 37 রানে। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে এখনও 234 রানে পিছিয়ে পাকিস্তান, তবে দ্বিতীয় দিনের শেষে ম্যাচে সফরকারীদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে। আগামীকাল কি হয় সেটাই দেখার।